বিশ্বকাপে ভারত পাকিস্তান ম্যাচ ঘিরে সন্ত্রাসী হামলার হুমকি, কঠোর নিরাপত্তা পরিকল্পনা যুক্তরাষ্ট্রের। যে কোনো প্রতিপক্ষকে হারানোর সামর্থ্য রাখে বাংলাদেশ, দাবি করেছেন তানজিম হাসান সাকিব। ক্রিকেটার হিসেবে পছন্দ তাওহিদ হৃদয়কে, তবে মানসিক দৃঢ়তায় আইডল সাকিব আল হাসান। বিশ্বকাপ একাদশে সুযোগ পেলে অবদান রাখতে চান জয়। গেল বছর এশিয়া কাপের শেষ ম্যাচে রোহিত শর্মা আর তিলক ভার্মাকে ফিরিয়ে লাল সবুজ জার্সিতে স্বপ্নের মতো অভিষেক হয়েছিল যুব বিশ্বকাপ জয়ী তানজিম হাসান সাকিবের। 2 মাসের ব্যবধানে টি-20-র জার্সি গায়ে চড়ান। নিজের পারফরমেন্স ভালো না হলেও নিউজিল্যান্ডের মাঠে স্বাগতিকদের হারিয়ে নতুন ইতিহাস লিখেছিল বাংলাদেশ। এরপর বিশ্বকাপ স্কোয়াডেও জায়গা মিলেছে। আমি এভাবে নিজেকে রেডি করছি ইন্টারন্যাশনাল ক্রিকেটের জন্য, যে না, আমার ওইখানে গিয়ে ডমিনেট করা লাগবে। ওয়ার্ল্ড কাপ স্কোয়াডের আমি আছি, এটা অবশ্যই একটা স্বপ্নের মতো। আমি যদি খেলার সুযোগ পাই, অবশ্যই যাতে আমার পারফরমেন্সের মাধ্যমে আমার টিম যাতে বিজয় লাভ করে, এটাই আমার টার্গেট থাকবে। 5 ফিট 8 ইঞ্চি উচ্চতার সাকিব বোলিং বৈচিত্র্য দিয়ে ঘাটতি মেটাতে চান। আমি ওইরকম হাইটের অ্যাডভান্টেজ নাই আমার, তাই আমি চেষ্টা করি বলটা স্কিট এবং কাট করানোর জন্য। বন্ধু তাওহিদ হৃদয়ের সাথে চ্যালেঞ্জটাও জমে দারুণ, তবে ক্রিকেট মাঠের মানসিক শক্তি পান মিতা সাকিবকে দেখে। তার এবং আমার মধ্যে একটা চ্যালেঞ্জিং ভাব কাজ করে। আমি সবসময় তাকে বলি যে আমাকে 6 মারেন। তো আমি সবসময় তাকে একটা চ্যালেঞ্জ দিই, সেও চ্যালেঞ্জ নেয়। আমি খুবই মজা পাই আসলে তার সাথে নেটে বোলিং করে। আমি সাকিব ভাই মেন্টাল যে টাফনেসটা আছে ওইটা আনার চেষ্টা করব, এবং এটা আমি সবসময় ভালো লাগে যে উনি খুবই মেন্টালি টাফ থাকে, যে কোনো সিচুয়েশনকে খুবই শান্তভাবে হ্যান্ডেল করতে পারে। স্বপ্ন দেখেন বিশ্বকাপে দারুণ কিছু করবে টাইগাররা। আমাদের টিম মানসিকভাবে খুবই স্ট্রং আছে, আমাদের বন্ডিং খুবই স্ট্রং আছে। আমরা চাইলে যে কোনো টিমকে হারাইতে পারি। আমাদের 11 জন যদি মাঠে ওই দিন বেস্ট দিতে পারে, কোনো টিম আমাদের সামনে ব্যাপার না। ইনশাল্লাহ আমরা যে কোনো টিমকে হারানোর মতো দক্ষতা রাখি। তাসকিন, মোস্তাফিজ, শরীফুলদের পাশে নিজেকে প্রমাণের চ্যালেঞ্জটা কঠিন তরুণ তুর্কির। রেদওয়ান শুয়েব, চ্যানেল 24। বিশ্বকাপে ভারত পাকিস্তান ম্যাচ ঘিরে আইএস সমর্থিত গ্রুপের হুমকিকে গুরুত্ব সহকারে দেখছে যুক্তরাষ্ট্র। তবে হুমকির ব্যাপারে কোনো গ্রহণযোগ্য প্রমাণ নেই। তারপরও সম্ভাব্য সব ধরনের ঝুঁকি মাথায় রেখে নজিরবিহীন নিরাপত্তা পরিকল্পনা সাজিয়েছে নিউ ইয়র্কের নাসাউ কাউন্টি পুলিশ। ক্রিকেট বিশ্বকাপ যুক্তরাষ্ট্রের জন্য নতুন অভিজ্ঞতা। প্রথম হলেও বিন্দুমাত্র ভুল করতে চায় না মার্কিনীরা। মাঠের সুযোগ সুবিধার চেয়েও আসল চ্যালেঞ্জ নিরাপত্তা। ডালাস আর ফ্লোরিডার চেয়ে নিউ ইয়র্কে ঝুঁকি বেশি। তার কারণ শুধু জনপ্রিয় শহর ও জনসংখ্যা নয়, নাসাউ কাউন্টি ক্রিকেট স্টেডিয়ামে হবে ভারত পাকিস্তান বিগ ম্যাচ। 9 জুনের এই ম্যাচ ঘিরে নিরাপত্তা হুমকির দাবি করছে স্থানীয় পুলিশ। আইএস সমর্থিত একটি গ্রুপে নাসাউ স্টেডিয়ামও 9 জুন উল্লেখ করে পোস্ট করা হয়েছে। তবে সন্ত্রাসী হুমকির ভিত্তি খুঁজে পাওয়া যায়নি। তারপরও সব ধরনের প্রস্তুতি আছে যুক্তরাষ্ট্রের। যুক্তরাষ্ট্রে প্রায় প্রতিদিন কোনো না কোনো জায়গায় নিরাপত্তা হুমকি থাকে। আমরা প্রত্যেক হুমকিকে গুরুত্ব সহকারে দেখি। স্টেডিয়াম ও আশপাশ নিরাপদ রাখতে আমরা বদ্ধপরিকর। এজন্য অতিরিক্ত 100 পুলিশ অফিসার নিযুক্ত করা হয়েছে। বিশ্বকাপের নিরাপত্তা পরিকল্পনাও চূড়ান্ত। পুলিশ কমিশনার নিশ্চিত করেছেন গেল 6 মাস ধরে চলছে তাদের কার্যক্রম। নাসাউ কাউন্টি স্টেডিয়াম খেলার দিন নির্দিষ্ট সময় ছাড়া বন্ধ থাকবে। দর্শকদের মেটাল ডিটেক্টর এরিয়ামে আধা কিলোমিটার দূরের পার্কিং শুধুমাত্র ভিআইপিদের জন্য বরাদ্দ। মাঠে থাকবে বিপুল সংখ্যক পুলিশ। আমরা এমন নিরাপত্তা ব্যবস্থা নিয়েছি যা আগে কখনো দেখেনি নাসাউ কাউন্টি। পুরোপুরি নিশ্চিত না হয়ে কাউকে মাঠে ঢুকতে দেব না। টিকিট নিশ্চিত করতে হবে, ঠিকমতো পার্কিং করতে হবে, না হলে যে কাউকেই ফেরত পাঠানো হবে। শুধু নাসাউ কাউন্টি স্টেডিয়াম নয়, বিশ্বকাপ সামনে রেখে নিউ ইয়র্ক সিটিতেও জননিরাপত্তায় নেওয়া হয়েছে সব ধরনের ব্যবস্থা। ইকরাম হোসাইন, চ্যানেল 24। 6 বলে 6 ছক্কা, জয় নির্ধারণে বোল আউটের মতো বিতর্কিত পদ্ধতি আর রেকর্ডের বন্যা। টি-20 বিশ্বকাপের আগের 8 আসরের বিজ্ঞাপন বা বিশ্ব চ্যাম্পিয়নই হয়েছিল কারা? বিশ্বকাপের নিয়মিত আয়োজনে আজ জানবো আগের 8 আসরের গল্প। টি-20 বিশ্বকাপের এটি নবম আসর। 20 দেশের অংশগ্রহণ, মার্কিন সাম্রাজ্যের ক্রিকেট সহ বিভিন্ন কারণে এবারে টুর্নামেন্টটি একটু বেশি আলোচিত। তবে আগের 8 আসরও কম রঙিন ছিল না। পেছনে তাকালে রেকর্ড আর অদ্ভুত সব ঘটনার উৎসব চোখে পড়বে।
যার শুরুটা 2007-এ দক্ষিণ আফ্রিকায় রেকর্ডময় এক আসর। আন্তর্জাতিক টি-20-র প্রথম সেঞ্চুরি হাঁকান ইউনিভার্স বস ক্রিস গেইল। কেনিয়ার বিপক্ষে শ্রীলঙ্কার করা 260 রান এখনো বিশ্বকাপের সর্বোচ্চ স্কোর। যুবরাজের 6 বলে 6 ছক্কার কীর্তিও এ আসরে। তবে সব ছাপিয়ে যায় গ্রুপ পর্বে ভারত পাকিস্তান লড়াইয়ে। ম্যাচ টাই হবার পর বল আউটের অদ্ভুত এক নিয়মে ভারতকে জয়ী ঘোষণা করা হয়। শেষ ওভারের নাটকীয়তায় পাকিস্তানকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় ভারত। আসরের সেরা খেলোয়াড় শহীদ আফ্রিদি। পরের আসর ক্রিকেটের তীর্থভূমি ইংল্যান্ডে। গ্রুপ পর্ব থেকে বাতিল হয় বাংলাদেশ, আর ভারত ছিটকে যায় সুপার 8 থেকে। টি-20-তে প্রথমবার এক ইনিংসে 5 উইকেট নেন উমর গুল। হার দিয়ে আসর শুরু করলেও চ্যাম্পিয়ন হয় পাকিস্তান। ফাইনালে শ্রীলঙ্কাকে হারায় 8 উইকেটে। সর্বোচ্চ রান করে টুর্নামেন্ট সেরা হন তিলেকারত্নে দিলশান। পরের বছরেই আবারও বসে টি-20 বিশ্ব আসর। আফ্রিকা, ইউরোপ ঘুরে ক্যারিবিয়ানে। অজিদের হারিয়ে নতুন চ্যাম্পিয়ন ইংল্যান্ড। প্রথমবার কোনো আইসিসির টুর্নামেন্টের শিরোপা জিতে 3 লায়ন্স। কেভিন পিটারসন হন সেরা খেলোয়াড়। 2012-র স্বাগতিক হয় শ্রীলঙ্কা। লো স্কোরিং ফাইনালে স্বাগতিকদের হারিয়ে চ্যাম্পিয়ন হয় ওয়েস্ট ইন্ডিজ। 33 বছর পর বিশ্ব চ্যাম্পিয়নের মর্যাদা পায় ক্যারিবীয়রা। শিরোপা জিতে ক্রিস গেলের গ্যাংনাম স্টাইলের নাচ আলোড়ন তুলে। পরের আসর বাংলাদেশ। ফরম্যাটেও বদল আসে। অংশ নেয় 16 দেশ। প্রথম পর্বে হংকংয়ের কাছে লজ্জায় পড়েছিল টাইগাররা, তবুও সুপার 10-এ কোয়ালিফাই করে। সঙ্গী নেদারল্যান্ডস। পুরো টুর্নামেন্টে দুর্দান্ত খেলে ভারত থামে ফাইনালে। আসরে সর্বোচ্চ রান করে সেরা খেলোয়াড় হন বিরাট কোহলি। টানা তৃতীয়বারের মতো উপমহাদেশে টি-20 বিশ্ব আসর। প্রথম পর্বে সেঞ্চুরি করেন তামিম ইকবাল, বাংলাদেশি হিসেবে যা একমাত্র। তবে এই টুর্নামেন্টেই মুশফিক ও মাহমুদুল্লাহর জন্য যন্ত্রণার আসর। ভারতের বিপক্ষে 3 বলে 2 রান নিতে না পারার কষ্ট এখনো পোড়ায় টাইগারদের। বিশ্বকাপে দ্রুততম সেঞ্চুরির রেকর্ড গড়েন ক্রিস গেইল। টুর্নামেন্টে সর্বোচ্চ রান করেন তামিম ইকবাল। দ্বিতীয়বারের মতো টি-20 বিশ্বসেরা ওয়েস্ট ইন্ডিজ। 2022 টি-20 বিশ্বকাপ হবার কথা ছিল অস্ট্রেলিয়ায়, তবে কোভিড মহামারীর কারণে বদলে যায় পরবর্তী 3 বছরের শিডিউল। অস্ট্রেলিয়ায় চলে যায় 2022-এর আসর, আর 2021-এর আয়োজক ভারত। তবে ডেল্টা ভ্যারিয়েন্টের প্রভাবে ভারতের পরিবর্তে ওমান ও আরব আমিরাতে বসে বিশ্বকাপ। প্রথমবার বিশ্বকাপে ভারতকে হারায় পাকিস্তান, তাও 10 উইকেটে। নিউজিল্যান্ডকে হারিয়ে প্রথমবার টি-20 চ্যাম্পিয়ন হয় অস্ট্রেলিয়া। ম্যান অব দ্য টুর্নামেন্ট হন ডেভিড ওয়ার্নার। সবশেষ আসর বসে অস্ট্রেলিয়ায়। জিম্বাবুয়ের বিপক্ষে বাংলাদেশের শেষ বলের নাটকীয়তা টুর্নামেন্টের সবচেয়ে আলোচিত ঘটনা। এছাড়া আসরে বৃষ্টির প্রভাবও ছিল অনেক। ফাইনালে পাকিস্তানকে হারিয়ে চ্যাম্পিয়ন ইংল্যান্ড। প্রথম দল হিসেবে টানা ভিন্ন 2 ফরম্যাটের শিরোপা জিতে ইংলিশরা। 2024 অপেক্ষায়। আশিক রুদ্র, চ্যানেল 24।